বন্ধুরা, শুভ সকাল। ছুটির দিনের এই সকালবেলায় আমি ইন্দ্রাণী আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে দীপ্ত টিভির শুধুমাত্র তোমাদের জন্য এই বিশেষ আয়োজন ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্স নিয়ে। আজকে আমরা চলে এসেছি ঢাকা থেকে অদূরে গাজীপুরে অবস্থিত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তো চলো আয়োজনের শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক আঁকি বুকি মনটা ধন ধন পড়ে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফানফিল হুল্লো, হইচই ফানফিল হুল্লো, হইচই ফানফিল হুল্লো। এই প্রতিষ্ঠানটি যারা স্থাপন করেছিলেন তারা অত্যন্ত প্রজ্ঞা এবং বিচক্ষণতার সাথে এর মূলমন্ত্র ঠিক করেছিলেন শৃঙ্খলাই জাতির মেরুদণ্ড, এবং এই প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্য তারা নির্ধারণ করেছিলেন দেশের জন্য ভালো মানুষ গড়ে তোলা। আমাদের সব কাজের উদ্দেশ্য থাকে যে স্কুল হবে একটা আনন্দের জায়গা, স্কুল হবে মজার জায়গা। এখানে যারা পড়ছে তারা পড়তে চাইবে, যারা এখানে পড়তে পারছে না তারা এখানে এসে পড়তে চাইবে, স্কুলে আসলে স্কুলে থাকতে চাইবে, স্কুল ছুটির পর স্কুলে আবার ফিরে আসতে চাইবে। এর মাধ্যমে আমরা দেশের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা হবে দেশের জন্য নিবেদিত প্রাণ, সৎ, সচ্চরিত্র এবং শিক্ষিত। দেশ ও জাতি গঠনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। দীপ্ত টিভির সকল দর্শক শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের অকুণ্ঠ শুভেচ্ছা রইল। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সকল শিক্ষার্থী দর্শকদের প্রতি আমাদের বিশেষ ভালোবাসা। তোমাদের সকলের জন্য উন্মুক্ত আমন্ত্রণ রইল আমাদের ক্যাম্পাস পরিদর্শনের জন্য। যে কেউ আমাদের এখানে আসতে চাইবে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে স্বাগত জানাবো। আমাদের সকলের জীবন আলোকিত হোক, সফল হোক, সুস্থ হোক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় হোক, আমিন। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ, ষড়ঋতুর দেশ বাংলাদেশ, আর তেমনই বাংলাদেশের ঋতু বৈচিত্র্য নিয়ে চমৎকার একটা গানের সাথে আমরা দেখে নেব দলীয় নৃত্য পরিবেশনা, এবং যেটি কিনা একই সাথে রঙে রঙে রঙ। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। বন্ধুরা, আমার এই হাসি খুশি মুখটা দেখে বুঝতে পারছো ভীষণ মজার একটা পারফরমেন্স নিয়ে আমরা তোমাদের সামনে আসতে চলেছি। আসলে আমরা না, আমার দুপাশে দাঁড়িয়ে থাকা এই চারজন বন্ধু। তো চলো আমরা শুনে নেই কোন আবৃত্তি তারা আমাদের সামনে নিয়ে আসছে। তোমরা কোন আবৃত্তি করছো? আচ্ছা, সুকুমার রায়ের। ঠিক আছে, তাহলে আর দেরি না করে আমরা আবৃত্তিতে চলে যাই। শুনতে পেলো ওস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিক এসে খাইল হয়ে থামলো শেষে। বিষয় আসর গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগী, পীরের জ্বর আর পাণ্ডুরোগী, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আর খুব ভালো লাগলো তোমাদের আবৃত্তি। আর তাই ফ্রেশ বিস্কিটের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার একটু ডিফারেন্ট ঘরানার পারফরমেন্স দেখব আমরা। এবার সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি এই গানের সাথে দেখব একটা মিউজিক্যাল পারফরমেন্স।
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। এবার সময় হলো একটা গান শোনার, চলো শুনি। আমাদের প্রত্যেকের কাছে স্কুল জীবনটা অনেক প্রেশাস। আমরা কিন্তু যে বয়সেই থাকি না কেন আমাদের সেই ছোটবেলার মুহূর্তগুলো হাতড়াতে ভালোবাসি, স্মৃতি কাতর হতে ভালোবাসি। এবার কিছুটা স্মৃতি কাতর হবার সময় আমাদের আজকের এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীর। চলো শুনে আসি তার কথা। আমার শিক্ষা জীবনের দীর্ঘ 8টি বছর কেটেছে এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে কাটানো দিনগুলো আমাকে শুধু একাডেমিক জ্ঞানী নয়, বরং এর পাশাপাশি নৈতিকতা, মানবিকতা এবং নেতৃত্বের ভূমিকাকেও সমৃদ্ধ করেছে।
আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর হিসেবে দাঁড়িয়ে যে সম্মান এবং সাফল্যতা অর্জন করতে পেরেছি তার পেছনে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। এখানে শিক্ষকগণ আমাকে সেই স্বপ্ন দেখার অনুপ্রেরণা জাগিয়েছে, যার মাধ্যমে আমি বর্তমান অবস্থানে আসতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, জীবনে সফলতা অর্জন করার জন্য স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। এবং এই প্রতিষ্ঠান আপনাকে সেই ভিত্তি তৈরি করে দিবে যার মাধ্যমে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবেন। গবেষক হিসেবে একটি সফল ক্যারিয়ার গঠনের স্বপ্ন দেখা শুরু করি সেই কলেজ জীবন থেকে। সেক্ষেত্রে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদের সঠিকভাবে গাইডলাইন প্রদান করেছিলেন। তারা প্রত্যেকটি বিষয়ে খুব গুরুত্ব সহকারে পাঠদান করতেন এবং ছাত্রছাত্রী যে কোনো কমপ্লেক্স টপিক নিয়ে স্যারদের সাথে সহজেই আলোচনা করতে পারত। ঠিক তখন থেকে আমি বিজ্ঞানের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হই এবং আরও বেশি মোটিভেটেড হই। এই কলেজে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসিপ্লিন। কলেজে শুধুমাত্র ভালো রেজাল্ট করাই মূল বিষয় নয়, কলেজ জীবন শেষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং ক্যারিয়ার গঠনের জন্য প্রস্তুতি নিতে হয়। এক্ষেত্রে এই কলেজের ডিসিপ্লিন লাইফ আমাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে থাকে। 2001 সালে আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছিলাম। আর 2008 সালে আমি এখান থেকে এসএসসি পাস করেছি। কিন্তু এখনো আমার স্কুলের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আমার মগজে এবং মনের মধ্যে গেঁথে আছে। আমার স্কুলের সব থেকে ভালো যে দুটো জিনিস, সে দুটো জিনিসের মধ্যে একটি হচ্ছে আমাদের পরিবার বা বন্ধুর মতন শিক্ষক, আর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড। যারা এখন বর্তমান শিক্ষার্থীরা আছে বা ভবিষ্যতে যে শিক্ষার্থীরা এখানে পড়বে, তারাও একইভাবে স্কুলের সুনাম বয়ে নিয়ে আসবে, ভালো পড়াশোনা করবে এবং একই সাথে দেশ এবং জাতির মঙ্গলের জন্য কাজ করবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখছো ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্স। ফানফিল আওয়ার্সের সবচেয়ে ফান ফিল্ড একটা মোমেন্ট হয় আমাদের গেমস সেগমেন্ট। আর দেখতে পাচ্ছ বিস্কিট গেমের জন্য সবাই কিন্তু রেডি। প্রত্যেকের প্লেটে রয়েছে 5টা করে বিস্কিট এবং তাদের সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে গেলে এটা শেষ করতে হবে। এবং 5টা বিস্কিট খাওয়া শেষ করার পরে যে সবার আগে হাত তুলবে সে হবে ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড। সো আমরা গেমসের জন্য সবাই রেডি, তো তোমরা সবাই রেডি? তাহলে আমরা এবারে গেমস শুরু করছি। 3, 2, 1, 0, গো! যার খাওয়া শেষ হবে হাত তুলতে হবে, হাত তুলতে হবে। ফার্স্ট দাঁড়াই, সেকেন্ড দাঁড়াই, থার্ড দাঁড়াই। আমাদের গেম সেগমেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট হচ্ছে আমাদের প্রাইজ গিভিং সেরিমনি। কারণ সবাই উৎসুক হয়ে থাকে যে তাদের জন্য গিফট বক্সের ভেতরে কি আছে, সেটা স্টিল থাকবে সারপ্রাইজ। আর এবারে ডেকে নেব আমাদের আজকের 3 জন চ্যাম্পিয়নের মধ্যে যে তৃতীয় হয়েছে, ডেকে নিচ্ছি আমিতকে। এবারে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের ভীষণ প্রিয় বন্ধু হাসিন, চলে এসো। এবারে আমরা ডেকে নেব আমাদের আজকের চ্যাম্পিয়ন মিষ্টি একজন বন্ধু ইলমাকে। ইলমা, চলে এসো। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। দেখতে দেখতে আমাদের চারপাশের কত কিছুই বদলায়। মানুষ বদলায়, সমাজ বদলায়, বদলায় দেশ, বদলায় পৃথিবী। তেমনই দিন বদলের গল্প নিয়ে আমাদের সামনে আসছে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা চমৎকার একটি নাটিকার পরিবেশনা নিয়ে। চলো দেখে নেই। কি হইছে বাজান, ডাকোস কে? কিছু লাগবো? হ্যাঁ মা, আমার যখন যাওয়ান লাগবো, অনেক দেরি হয়ে গেছে মা। চাকরি পরীক্ষা তো খাই আর রওনা দিতে। না মা, অনেক দেরি হয়ে গেছে, আমার যাওয়ান লাগবে। কি আর কমু? মা, বাবা কই? ওই তো বাবা, তোর আসে এখন, আমার অনেক দেরি হয়ে গেছে। থাক থাক থাক, দোয়া করো মা। থাক বাবা, না আসি তাহলে মা। সাবধানে যাইস। তুমি তো বাজারে যাইবা নাকি? হ্যাঁ যাই, তুমি আমারে বাজারের ব্যাগটা আইন। খারাও লই আই। লও
আচ্ছা সেদিন শুনলাম রহিমউদ্দিনের পোলারে নাকি চাকরি দেওয়ানোর লেগে টেহা চাইছে, হাসানা মিসা? আরে এই সকল কথা তুমি বাদ দাও তো। দেশে ছাত্ররা এত আন্দোলন করলো কিসের জন্য? দেখো কোনো দুর্নীতি থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আইলাম। ঠিক কইছো। আচ্ছা দেখে ওই না যাইও, আমারও কাম আছে, করান লাগবো। আচ্ছা রাজু, তুই বড় হইয়া কি হইবার চাস? আমি বড় হইয়া পুলিশ হইব, পুলিশ হইয়া দেশের সেবা করব। তুই কি হইবার চাস? আমি হইবার চাই বালা মানুষ। জানোস তো দেশে বালা মানুষের বড় অভাব। আমগর হক গলের বালা মানুষ উন লাগবো। হ্যাঁ তুই ঠিকই কইছিস। সুমি আচ্ছা আমি আচ্ছা কি হইছে আফা? কি কই রে? আমায় তো আছে মা। ও মা, এত ডাহাডাহি কিসের? আরে নীলা দেখি কখন আইলি মা তুই? কি রে কান্দোস কে? কি করবো কাকি, তোমাকে জামাই দাও আমার মাইরা ধইরা কি করছে তোকে লাগা। হায় হায়, তুই কিছু করস নাই? আমি কি করবো গো কাকি? কেন দেশে মানুষ নাই না আইন নাই? ছাত্ররা যে এত আন্দোলন করলো এটা কি এনে সবার লেগে আইন সমান হইব। তুই পুলিশে যা, ওর বিচার করবো, দেখিস। লজ্জা লাগে গো কাকি, কোন সময়ের বই হইতো। বুঝি মা, সবই বুঝি, কি আর করন যাবো ক? বাজারের ব্যাগগুলো একটু ধরো। সুমি ধর দেখি মা। কাকি তাহলে আমি আচ্ছা মা আবার আইস, কিন্তু এত বাজার করলো কেমনে? আরে বাজারের দর এখন আমগর হাতে নাগাল, আমরা খায়া পইরা একটু স্বস্তি পাইমু। এ তো ভালো খবর। গো এবার মনে হয় আমগো সুদিন আইবো। হ্যাঁ দেখি কি হয়। মা বাবা, আরে বাজান চাকরি গেছে মা, আমার চাকরি হয়ে গেছে বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুক্তি চাইছে। তো চাকরি হয়ে গেছে ভাইয়া? মা এখন তারে ভালো একটা স্কুলে ভর্তি করামু। হ মা, আমগো সুদিন ফিরাইতাছে, আল্লাহ মুক্তি চাইছে। ও কাকি, কি মা? কাকি আমার দেশ বদলাইতাছে গো কাকি, আমার লগে ন্যায় বিচার। হ আমি তোরে কইছিলাম না, ছাত্রগো আন্দোলন বৃথা যাইতে পারে না। হ আমগো দেশ বদলাইতাছে। দেখতে দেখতে আমার যাবার সময় হলো, ঘড়ির কাঁটা বলছে এখন আমার বিদায় নেবার পালা। তবে আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাব নতুন কোনো স্কুলে নতুন সব শিক্ষার্থী বন্ধুদের সাথে নিয়ে, এবং জমজমাটি আড্ডা পারফরমেন্সে দারুণ কাটবে সময়। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দীপ্ত টিভির সাথেই থেকো।